শুভরাত্রি বন্ধুরা। এই যে পরোটা নিয়েছি 3টে আর ছোলার ডাল নিয়েছি। আজকে এই খাওয়া হবে। কালকেই ভেবেছিলাম পরোটা আর ছোলার ডাল খাবো, কিন্তু খাইনি। কালকে শরীরটা ভালো ছিল না বলে। ছেলের অর্ডার তো আছে, এটা করো সেটা করো, এই করে আমার ঠান্ডা লেগে গেল। ওরা ওই অষ্টমী নবমীর দিন এসেছিল, এখন তো এসে থাকতে পারে না, ঘরটা আটকা পুরো, থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর কেউ জোরে জোরে কথা বললো তখন কানে লাগে। দুর্গাপূজায় এসেছি, তার সকালে থাকতে যাবে না, তোমরা চলে যাও, আমি স্বামীটাকে থাকবো। সেই যাবে না কিছুতেই, দুর্গাপূজায় এসে থাকা যেন পাগল হয়ে যায়, কিন্তু থাকতে থাকাটা মুশকিল হয়ে যায়। এই বড় ঘরটাই যায় ঘরটা, ওই বড় ঘরটা আটকানোর জন্য ওইখানে ওই সামনে পায়খানা বাথরুমটা ওই সুবিধা, আর ওখানে ওই ঘরটা আটকা ফেলে কোথায়, এই ছোট ঘরে ছোট তিনজন মুশকিল আছে, ছেলে নিজেও উঠতে পারে না, মুশকিল। আর স্কুল নবমীর দিন এসে এই একটু ঠাকুরটা পর আমি বেরোবো না, জোর করে বের করলো, ঠাকুরটা দেখে খেয়ে দিয়ে গল্প 12টা সাড়ে 12টায় চলে যাবে। নাচতে যাবে না, আমি ফুটিয়ে পাঠিয়ে অনেক ফুটিয়ে পাঠিয়ে বাড়বে, আবার ছুটি দিয়ে এসছে গরম করবে, সেই গরম করে ওই রুটি পরোটা খেলে রাতের কি হয় জানো? কি রান্না করব, কি দিয়ে রুটি খাবো, এই একটা চিন্তা হয়। আর ভাত খেলে এই চিন্তা হয় না। দুপুরে ভাত রান্না করলাম, যা করলাম মাছের ঝোল, তা দিয়ে খাওয়া হয়ে যায়। কি বকবক করছে বাবারে। থাকা যায় না, পরিষ্কার করিয়ে ঠিকঠাক করলে থাকা যেত, কিন্তু সারাদিন খাওয়া 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 আর ভাল লাগে না। না গো বন্ধুরা, রাখি, বড্ড বকবক করছে। রাখবো? করুক গে।